নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। তাই সকাল সকাল চলে আসছি রান্নাঘরে। বন্ধুরা, রেসিপি করব। নতুন নতুন পটল উঠেছে। এই দেখো পটলগুলোর সাইজগুলো দেখো কত সুন্দর। রেসিপি করব বন্ধুরা কম তেল মশলায়। এই একটু একটু রেখে দেব। এই বন্ধুরা আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে নিলাম। এই যে বন্ধুরা, আমেরিকান মাছ নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। দিয়ে দেবো সরষের তেল। মাছটা ভেজে নিয়ে নিয়েছি। আর এই দেখো পটল, এদিকে টমেটো, আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। সব কেটে ধুয়ে নিয়ে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এগুলো ভেজে নেব। এই পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যেই এখন আলুটা ভেজে নেব। সামান্য একটু লবণ। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, জিরা, দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি এই যে একবারে ছোটো চামচের 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু জল দিয়ে দেবো বন্ধুরা। মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলুগুলো, ভাজা আলু। বন্ধুরা আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। আলুটা গলে যাবে তবে তাড়াতাড়ি। এটা তুলে দিচ্ছি। এগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো তরকারিটা প্রায় হয়ে আসছে। আমার আলুগুলো গলে গেছে। তরকারিটা হয়ে গেছে প্রায় আমার। এই যে গরম মশলা দিয়ে 1 মিনিট জ্বালিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আলু পটল মাছের ঝোল হয়ে গেছে। বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো কীরকম লাগছে আর এই রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। এই গরমে তেল মশলা খাওয়া ভালো না, তাই আমি দেখো অল্প অল্প তেল মশলা দিয়ে মাছ আর পটল দিয়ে রান্না করছি। পটলের রেসিপিটা কিন্তু খুব দারুণ হয় বন্ধুরা, গরম ভাতে একবারে জমে যাবে। তাই এই রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো এখানে রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকো, সুস্থ থাকো। আজকের মতো।